হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। যে কোনো জিনিস প্রথমবার দেখা পাওয়া তার একটা আলাদাই অনুভূতি হয়। হৃদ এখন একদমই ছোট্ট, ও সব কিছু নতুনভাবে শিখবে, নতুনভাবে দেখব, সেটাই স্বাভাবিক। তবে তার যে এক আনন্দ, সে ভাষায় প্রকাশ করবার নয়। প্রত্যেক দিন বিকালবেলায় যদি বৃষ্টি না হয়, আমি আর আমাদের ওই পাশের বাড়ির দিদি আমাদের এই সিঁড়িটায় না এসে বসি, একটু সময় গল্প করি, আর আমাদের বাচ্চাগুলো খেলা করে। ওই দেখো রিত তো ওখানে দাঁড়িয়ে আছে, আর দিদি ওই দিদিদের বাড়ির ছাদের থেকে রিতকে ডাকছিল। দেখেছো, দিব্যি উত্তর দিচ্ছে রিত। দিদি এক্ষুনি আসবে গল্প করতে। তবে ছাদের থেকে রিতকে দেখে একটু ডাকলো, আর দেখলে কত সুন্দরভাবে রিত কিন্তু সাড়াও দিচ্ছে। আর কি আনন্দ পাচ্ছে দেখো। এমন কোনো দিন নেই জানো তো যে দিদি আসবে না, যদি খুব অসুবিধা না হয় আর কি। প্রত্যেক দিন দিদি আসবেই, আর রিতকে কোলে নিয়ে একটুখানি রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে। আমিও ঘুরি দিদির সাথে আর কি, আমি আর দিদি দুইজনে। আর এই প্রথমবার রিত দেখো সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, তাও আবার একা একা। আর ওটা হলো কৃতি, মিমির খেলার সঙ্গী। মিমি এখনও আসেনি, তাই ও বসে আছে মিমির অপেক্ষায়। পরদিন সকালবেলা আমি মিমিকে রেডি করে দিলাম, যেটা আমি প্রতিদিন করে থাকি। মিমিকে রেডি করে দিয়ে এখন তাড়াতাড়ি পায়ে চাকা লাগিয়ে গাড়িটা যে ধরতে হবে টাইমের মধ্যে, ওই জন্য ওর খাবারটা বাড়তে গেলাম। আর ততক্ষণে দেখো এরা যখনই সময় পাবে একদম সাথে সাথে খেলা শুরু। তারপর মিমিকে দিয়ে এসে না আগে রিতকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে বাইরে এলাম বাইরের কাজগুলো সেরে নিতে। পুজো হয়ে গেছে কিন্তু কোন সকালে। তবে দেখো থালা বাসনগুলো না এখনও ধুতে পারিনি, সেটাই সবার আগে ধুয়ে নিলাম। রিতকে নিয়ে ঘরের কাজ তো মোটামুটি করাই যায়, বাইরের কাজ করতে না একটু অসুবিধা হয়, তাই ঘুমানোর সাথে সাথে আগে বাইরের কাজটাই সেরে নিলাম। এবার চলো ঘরে গিয়ে আগে সবজিগুলো কেটে গুছিয়ে নিই, কারণ রিতকে নিয়ে দ্বিতীয় অসুবিধার কাজ হলো এটা, সবজি কাটা। একটু অসুবিধা হয়, রিত ঘুমিয়ে থাকতে থাকতে যে কাজগুলো করতে মোটামুটি অসুবিধা হয় সেই কাজগুলো আগে গুছিয়ে নিই। আর এই পুঁই শাকটা করবো কুমড়ো পটল আলু দিয়ে, যেটাকে বলে পুঁই শাকের ঘ্যাট। আর মোটেও দাঁড়িয়ে থেকে রান্না করব না, ঘরের অনেক কাজ বাকি। এই যে সবজিগুলো ভাজতে ভাজতে ঘরের বাকি কাজগুলোও চলো সেরে নিই। আজ না এই দেখো জামা কাপড়গুলো আবারও কত জমিয়ে ফেলেছি, আর আজ এগুলোকে গোছাতেই হবে। এই ঘরটায় না আজ গান শেখাতে আসবে, তাই ঘরটাকে আজ ফাঁকা করতে হবে, না হলে হয়তো আজও গোছানো হতো না। আর জানো তো এই যে আমি এখন ঘরের মধ্যে কাজগুলো করছি না, মানে রান্না করা, সবজি কাটা, তারপরে ঘর গোছানো, একদম আস্তে আস্তে, যাতে কোনো রকম আওয়াজ না হয়। আর যখন কড়াইয়ে খুন্তি দিয়ে রান্না করি তখন না রান্নাঘরের দরজাটাকে বন্ধ করে নিই, যাতে কোনো রকম আওয়াজ না বের হয়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কত বুদ্ধি না বের করতে হয়। এখন না ভাবলাম এটাকে গুছিয়েই রাখি, মানে যখন গান শেখাতে আসবে তখন আবার হয়তো ব্যস্ত থাকবো কোনো কাজে, তাই একবারে বিছানাটাকে গুছিয়ে হারমোনিয়াম তবলাগুলোও সামনের উপর রেখে দিলাম, কাজ এগিয়ে থাকলো আর কি। এদিকে দেখেছো সবজিগুলোও ভাজা হয়ে গেছে, পুঁই শাকটা দিয়েও একটুখানি ভেজে নিয়ে জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে ফুটতে চলো অন্য কাজ সেরে আসি। কাজ করতে হবে ঝটপট করে, বসে সময় কাটানোর মতো সময় এখন একদমই নেই। যতটুকু সময় পাবো সব সময় কাজে লাগাতে হবে, তবে গিয়ে সময়ের মধ্যে কাজ হবে, না হলে একদমই হবে না। ব্যাস ওই ঘরটা গোছাতে গোছাতে দেখো পুঁই শাকটা হয়ে গেছে। আর এই দেখো রান্না করব সয়াবিন। মিমিনা স্কুলে যাওয়ার আগে বার করে বলে গেছে ওর জন্য একখানা কাঁচা সয়াবিন আর একখানা সেদ্ধ সয়াবিন রেখে দিতে হবে, তাই আবার ওর জন্য ওটুকু নামিয়ে রাখলাম। পুঁই শাকটা তো রান্না হয়ে গেল, সয়াবিনটা রান্না করবি, করলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা বাবা, বাবা চলো। মাম্মা মাম্মা বলে বাবা, একটু কম বলে, বাবাটাই সব থেকে বেশি বলে। আবার এখন দেখছি দিদিও বলছে। হ্যাঁ বলো মাম্মা মাম্মা, মাম্মা মাম্মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেদ্ধ সয়াবিনটা একবারে এর মধ্যে ভাজা বসিয়ে দিয়ে দীপবাবুকে খাওয়াচ্ছে, তাই তো? হ্যাঁ তাই তো।
সয়াবিন আর আলুটা একটু সময় ভাজা হতে থাক, আর গ্যাসের আঁচটা না একটু কম করে দিয়ে যাই। আস্তে আস্তে ভাজাটা হোক, তত সময়ে আমার হৃদকে খাওয়ানো হয়ে যাবে। আর এই যে সয়াবিনটা রান্না করব না, একদমই কিন্তু নিরামিষভাবে, সে তো আছেই, আর কোনো মশলা দেব না। এই সয়াবিনটা না আমার মার থেকে শেখা। মা না দারুণ করে, মার হাতেরটা খেতে অসাধারণ লাগে। মার হাতের রান্না বলে কথা, যেটাই করুক সেটা যে খেতে ভালোই হবে এ তো সববারই জানা কথা। ব্যাস, হৃদকেও প্রায় খাওয়ানো হয়ে গেল, ওদিকে সয়াবিন আলুটাও প্রায় ভাজা হয়ে গেল। এবার হৃদকে সাথে নিয়েই বাকি রান্নাটা শেষ করে নেব। ভাজা সয়াবিন আর আলুটার মধ্যে জল দিয়ে দিলাম, আর যখন ঝোলটা প্রায় হয়ে যাবে তখন একটু ঝোল উঠিয়ে নিয়ে তার মধ্যে 2 চামচ আমুল দুধ গুলে ঝোলটায় দিয়ে দিলাম, আর একটু শুকিয়ে নামানোর আগে স্বাদ মতো চিনি, ঘি, গরম মশলা। ব্যাস, আমার সব রান্না রেডি। আর হৃদ কিন্তু রীতিমতো আমার পাশে দেখো দাঁড়িয়ে আছে। এবার চলো ওকে একটু ফলের রস খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। চান তো হয়ে গেছে, তবে না একদমই ঘুমালো না, জানো তো। আসলে সকালে তো অনেকটা সময় ঘুমিয়েছে, ওই জন্যই বোধহয় এখন আর ঘুমালো না। ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের তরকারিটাও রান্না করে নেব। এখন একবারে দুপুরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের তরকারিটাও করে নেব। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। টাটা করো। বাবা একবারই টাটা করবে, এমনি তো খুবই ভালো ছেলে। টাটা।